আসলে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল। আমরা কোনো সময় নির্বাচন ঠেকানো বা আমরা কোনো মানে হঠকারী কোনো কার্যক্রম আমরা বিশ্বাস করি না এবং করিওনি কোনোদিন। আমরা বলছি যে নির্বাচন আমরা ফেব্রুয়ারি কেন, আমরা ডিসেম্বরেই করতে প্রস্তুত। আমাদের প্রত্যেকটা আসনের জন্য আমরা ক্যান্ডিডেট ফিট করেছি, তারা ক্যাম্পিং শুরু করেছেন, পুরো একদমে কাজ চলছে আমাদের। আমরা ডিসেম্বরেও ইলেকশন করার জন্য প্রস্তুত আছি। কিন্তু প্রধান উপদেষ্টা ওনার যে প্রথম ভাষণ এবং পরবর্তী যত জায়গায় উনি কথা বলেছেন যে উনি সংস্কার করবেন, এরপরে বিচার, এরপরে উনি আস্তে আস্তে নির্বাচনের করবেন এবং নির্বাচন দিবেন এবং পুরাতন বন্দোবস্ত অনুযায়ী নির্বাচন দিবেন না। এখন কোনো ধরনের মানে পরিবর্তন না করে, সংস্কার না করেই একটা ইলেকশন, এটা আমরা চাচ্ছি না। আমরা তো ফেব্রুয়ারি ইলেকশন করার জন্য রেডি আছি, আমরা ফেব্রুয়ারি ইলেকশন করব। এবং আমরা যে কথাগুলো বলছি যে জুলাই একটা ঘোষণা হলো, বাট সেটা একটা অসম্পূর্ণ ঘোষণা এবং এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে এই ভিত্তি এটার করার কি যুক্তিকতা কি? কারণ 90-এ একটা লিখিত ছিল, এই লিখিতের কোনো মূল্যই হয়নি। জেন্টলম্যান এগ্রিমেন্টের কোনো মূল্য নাই। এখানে সংবিধানের মধ্যে আসতে হবে, সংবিধানে আইনে পরিণত করতে হবে। আমরা বলেছি যে এইটার জন্য যে মহামারী কিছু করতে হবে তা না, এটা এক সপ্তাহের মধ্যে সম্ভব। আপনারা এটা অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে অথবা গণভোটের মাধ্যমে হতে পারে, দেন গণভোট দেন। গণভোটে যদি জনগণ বলে যে না পিআর লাগবে না, না আমরা নাই। জনগণ যদি বলে যে এই সংস্কারগুলো আমরা চাই না, তা আমাদের চাই না। জনগণ যেটা বলবে আমরা ওটাই মানবো। আর প্রেসিডেন্ট যদি অর্ডিন্যান্স জারি করে যদি এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেয়, আমাদের কোনো আপত্তি নেই, করেন, করে আপনারা ইলেকশন দেন।